আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং লাইন আপ কেমন হবে সেই সম্পর্কিত বিষয়ে দিনে আজকে ডিটেলস আলোচনা করব। প্রথমেই গোলকিপিং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু বরাবরের মতোই শুরু করবেন মিতুল মার্মা, আর দুজন সেন্টার ব্যাক হিসেবে খেলবেন তপু বর্মন এবং তারিক কাজী। রাইট ব্যাক পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু সাদউদ্দিন স্টার্ট করবে, কারণ তিনি লেফট ব্যাক সহ লেফট মিড এবং লেফট উইঙ্গার হিসেবেও কিন্তু খেলতে পারেন। তাই আমার কাছে মনে হয় হাভিয়ার ক্যাব্রেরা তাকে কিন্তু স্টার্টিং 11-এই রাখবেন। অপরদিকে লেফট ব্যাক পজিশনে খেলবেন হচ্ছে ইসা ফয়সাল, তিনি মূলত ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে খেলে থাকেন। অপরদিকে রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন রাইট মিড এবং রাইট উইঙ্গার হিসেবে কিন্তু খেলতে পারেন, যার কারণে তাকে কিন্তু অফেন্সিভ ফুলব্যাক হিসেবেও ধরা হয়। বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচের ডেটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় বাংলাদেশ কিন্তু অধিকাংশ ম্যাচেই 4-3-3 এই ফরমেশনে খেলেছেন। তাই আমার কাছে মনে হচ্ছে ভারতের বিপক্ষে হাভিয়ার ক্যাব্রেরা 4-3-3 এই ফরমেশনেই খেলবেন। সেন্ট্রাল মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু হামজা চৌধুরী খেলবেন। হামজা চৌধুরীর মেইন ফরমেশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু মাঝে মধ্যে তাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কিন্তু আমরা খেলতে দেখেছি। তাই আমার কাছে মনে হয় হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এই ম্যাচে একদম বক্স টু বক্স কিন্তু যে রোলটা সেটা কিন্তু তিনি প্লে করবেন। রাইট মিড পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু জামাল ভুঁইয়া শুরু করবেন। বাংলাদেশের জার্সিতে এখনো পর্যন্ত তিনি 86টা কিন্তু ম্যাচ খেলেছেন, তার মানে বোঝাই যাচ্ছে এই জামাল ভুঁইয়া বাংলাদেশের জার্সিতে কতটা অভিজ্ঞ, আর এই অভিজ্ঞ মিডফিল্ডারকে কিন্তু রাইট মিডে দেখা যাবে। লেফট মিডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মোহাম্মদ হৃদয়ের কিন্তু এই পজিশনে স্টার্ট করার শুভ সম্ভাবনা রয়েছে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং মোহাম্মদ হৃদয় এই তিনজনের মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। তবুও কিন্তু হাভিয়ার ক্যাব্রেরা এই তিনজনকে দিয়ে মিডটা সামলানোর চেষ্টা করবে। লেফট উইং এর পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লেফট উইং পজিশনে কিন্তু ফাহিম শুরু করবেন। এদিকে রাইট উইং পজিশনের রাকিব হোসেনের কিন্তু খেলার শুভ সম্ভাবনা রয়েছে, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু আলামিনকে দেখা যেতে পারে। দেখেন ভারতের বিপক্ষে এই ম্যাচে ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু রেজাল্টটা অবশ্যই বাংলাদেশের পক্ষেই আসবে। হামজা চৌধুরী বাংলাদেশ টিমে যোগ দেওয়ার পর থেকেই কিন্তু বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ডিফেন্স লাইন কিছুটা হলেও কিন্তু শক্তিশালী হবে। তাই আমার কাছে মনে হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন যদি ভালো করতে পারে তাহলে অবশ্যই কিন্তু রেজাল্টটা বাংলাদেশের পক্ষেই আসবে। হামজা চৌধুরীর প্লেয়িং স্টাইল নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় তিনি কিন্তু অধিকাংশ ম্যাচেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন, তবে অনেক ম্যাচেই কিন্তু আবার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে দেখেছি। তবে যেখানেই খেলুক না কেন হামজা চৌধুরীর বল রিসিভ করার যে ক্ষমতা, বল হোল্ড করে রাখার যে ক্ষমতা এবং স্পেস ক্রিয়েট করার যে ক্ষমতা, ফাইনাল থার্ডে ডিফেন্স ব্রেকিং যে পাস দেওয়ার ক্ষমতা সত্যি প্রশংসনীয়। তাই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনা রয়েছে এই ম্যাচটা জয়লাভ করার। এদিকে ভারত কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপকে 3-0 গোলে হারিয়েছে, যার কারণে তাদের মনোবল কিন্তু বর্তমান সময়ে চাঙ্গা রয়েছে। আর এই ম্যাচে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেই কিন্তু একটি গোল করেছেন, যার কারণে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 95-তে। তাই সুনীল ছেত্রী যে বাংলাদেশের বিপক্ষে ভয়ানক রূপ ধারণ করতে পারে এটা কিন্তু বলাই যায়। দুই দলের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত বাংলাদেশ এবং ভারত 31টি ম্যাচ খেলেছে, যেখানে ভারতের জয় হচ্ছে 16টিতে এবং 2টি ম্যাচ কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে, আর 13টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া কিন্তু অনেকটাই এগিয়ে। ফিফা র্যাঙ্কিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফিফা র্যাঙ্কিং এ ভারত কিন্তু 126তম স্থানে রয়েছে, অপর দিয়ে বাংলাদেশ 185তম স্থানে। ওভারঅল বিচার বিশ্লেষণ করলে দেখা যায় সব দিক দিয়ে কিন্তু ভারত এগিয়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী বাংলাদেশে জয়েন করার পর থেকে কিন্তু জয়ের পাল্লাটা যেন বাংলাদেশের দিকেই বেশি ঝুঁকে রয়েছে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।